ক্লাস 9 থেকে অ্যাডমিশন পর্যন্ত 10 এর সাথে পড়ে প্রতিটি ক্লাসে ফার্স্ট হয়ে এখন পড়ছি জগন্নাথের রয়্যাল ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং এ। যে তিনটি হ্যাবিট আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে সেগুলো নিয়েই বলবো আজকের ভিডিওতে। হ্যাকস নাম্বার 1, নেল ইউর কোর কনসেপ্ট। কোর কনসেপ্ট ক্লিয়ার করার কারণে আমাদের ওই টপিকটা নিয়ে খুব ভালোভাবে আইডিয়া হয়ে যায়। এতে করে যখন আমরা কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে যাই আমাদের আর নিজেদেরকে নিয়ে খুব ডিপ্রেস ফিল করতে হয় না। এখন থেকে অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করার আগে সবগুলো টপিকের কোর কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার করে নাও, দেন তোমরা পরবর্তী স্টেপে যেতে পারো। 2 নাম্বার হ্যাকসে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে নিই। তোমরা যদি আমার মতো অ্যাডমিশনের ফুল প্রিপারেশন নিতে চাও 10 এর সাথে, তবে ক্লিক করো কমেন্টে দেওয়া লিংকে। হ্যাকস নাম্বার 2, স্টাডি স্টেপ বাই স্টেপ। আমরা সকল সাবজেক্ট একই দিনে একসাথে না পড়ে আমাদের চ্যাপ্টার বাই চ্যাপ্টার যাই, এতে করে আমাদের পুরো সিলেবাস কনসিস্টেন্টলি কভার হয়ে যাবে। আমি ডেইলি 2টো সাবজেক্ট নিতাম এবং 2 চ্যাপ্টার চুজ করতাম। এই চ্যাপ্টারগুলো নিয়ে আমি সারাদিন পড়ে থাকতাম, ভালোভাবে শেষ করে ফেলতাম। এতে করে আমার এই টপিক বা এই চ্যাপ্টার নিয়ে আর কোনো দ্বিধাই থাকতো না। হ্যাকস নাম্বার 3, সলভ। সো আমাদের অনেক কোশ্চেন সলভ করতে হবে। আমি যেটা করতাম, আমার চ্যাপ্টার ওয়াইজ পড়া শেষ করার পরে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন সলভ করে ফেলতাম। এতে করে আমার টপিক সম্পর্কে আর কোনো দ্বিধা থাকতো না, আমার কনফিডেন্স বিল্ড হতো। একটা ওএমআর শিট প্রিন্ট আউট করতাম। প্রিন্ট আউট করার পরে তার মধ্যে আমি ফুল টেস্ট দিতাম, তার মানে কোনো টপিক ওয়াইজ না। এতে করে আমার পরীক্ষার কোন জায়গায় কোন সমস্যা হচ্ছে এটা আমি আইডেন্টিফাই করতে পারতাম। তোমরা যদি আমার মতো অ্যাডমিশনের ফুল প্রিপারেশন নিতে চাও 10 এর সাথে, তবে ক্লিক করো কমেন্টে দেওয়া লিংকে।